আসসালামু আলাইকুম। আমরা ফেসবুক ব্যবহার করি না এরকম মানুষ খুব কমই রয়েছে। আর ফেসবুক ব্যবহার করি শুধু কি ছবি আপলোডের জন্য ভিডিও আপলোড করে থাকি। তো যাই হোক, অনেক দিন হয়ে গেলে সেই পুরাতন ভিডিওগুলো কোথায় খুঁজে পাবো এবং মোবাইলের মাধ্যমে কোথায় গিয়ে খুঁজে পাবো অথবা কম্পিউটারে ঢুকে কিভাবে খুঁজে পাবো অথবা প্রয়োজনীয় সেই ভিডিও বা ছবি আমরা ডাউনলোড দেব, কিভাবে ডাউনলোড দেব, সব কিছু বিস্তারিত নিয়ে আমি হাজির হয়ে স্ক্রিপ্টটি প্রকাশিত হচ্ছে নাগাবাজারের সৌজন্যে। নাগাবাজার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন www.nagabazarshoppingcenter.com এবং www.nagabajarhealthcenter.com। আপনি জানতে পারবেন নাগাবাজারের অবস্থান, নাগাবাজারের দোকান ও সেবা, স্বাস্থ্যসেবা ও শপিং সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা। ঠিকানা নাগাবাজার, কিনুর মোড়, কাতিলা, বাগমারা, রাজশাহী। ধন্যবাদ। এসি প্রথম অবস্থায় আপনাদের জানাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ফেসবুক প্রোফাইলে ঢুকে আপনারা আপনাদের সেই পুরাতন ভিডিও বা ছবি দেখতে পাবেন এবং কোথায় গিয়ে দেখতে পাবে। তো প্রথম অবস্থায় মোবাইলের প্রোফাইলে আমরা প্রবেশ করব ফেসবুকের মোবাইলের মাধ্যমে। এই যে আমাদের এই প্রোফাইল, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা পর্যায়ক্রমে স্টেপ মেনটেন করতে করতে সামনের দিকে এগোবো। তারপরে আমরা থ্রি ডট মেনু, এই যে এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন অ্যাক্টিভিটি লগে। অ্যাক্টিভিটি লগের মধ্যে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন আপনারা আর্কাইভ নামের একটি অংশ। আমাদের খুঁজে বের করতে হবে আর্কাইভ নামের সেই অংশটুকুতে। এই যে আর্কাইভ, আর্কাইভ নামের অংশের মধ্যে প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো হিস্ট্রি। আপনারা আরও বিভিন্নভাবে ঢুকতে পারেন, তবে আমি যেভাবে দিচ্ছি এটা সবচেয়ে সহজ পন্থা। এই যে এই অংশটুকুতে আপনারা প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি। এখন এই যে আমাদের এখানে যতগুলো আমরা ভিডিও আপলোড করেছি সবগুলো এখানে আমরা দেখতে পাবো। তো এই ভিডিওগুলো এখন ডাউনলোড দেওয়ার বিষয় আপনারা দেখতে থাকুন। ডাউনলোডের অংশটুকু আমি সর্বশেষে রেখেছি, শেষ পর্যন্ত দেখুন। দেখুন এখানে আমি ওই ভিডিওর মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এমন দেখাচ্ছে এখন ভিডিওটিকে কিভাবে ডাউনলোড করব সেই পর্বটা ঠিক শেষ পর্যায়ে আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে কম্পিউটারের মাধ্যমে আপনারা ফেসবুকের মধ্যে প্রবেশ করে আপনারা সেই ভিডিওগুলো আপলোড দেখতে পাবেন। আমরা এই জন্য কম্পিউটারের মাধ্যমে ভিতরে ঢুকে কম্পিউটারের এখানে ফেসবুক প্রোফাইলের মধ্যে ক্লিক করব। ফেসবুক প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এই ধরনের ইন্টারফেসে এই প্রোফাইলে আমরা ক্লিক করে দেব এবং ক্লিক করার পরে আমাদের একটু সময় লাগবে, কম্পিউটারের মাধ্যমে করছি হয়তো সময় লাগতে পারে। তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে এইগুলো অপশান, এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এই অপশানের আমার দরকার নেই, যে থ্রি ডট মেনুতে এখানে আমি ক্লিক করব। তারপরে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে আপনারা হিস্টোরিতে যেতে পারেন অথবা আর্কাইভে যেতে পারেন অথবা অ্যাক্টিভিটি লগে যেতে পারেন, যে কোনো একটাতে গেলে পাবেন। তো আমি অ্যাক্টিভিটি লগের মাধ্যমেই আপনাদের দেখাতে চাচ্ছি। অ্যাক্টিভিটি লগের মাধ্যমে ঢুকলে প্রসেসটা ভালো হয়। তারপর আমরা আর্কাইভের মধ্যে প্রবেশ করব। আর্কাইভের মধ্যে প্রবেশ করার পরে স্টোরি আর্কাইভের মধ্যে আমরা প্রবেশ করব। স্টোরি আর্কাইভের মধ্যে প্রবেশ করলে আমরা দেখতে পাবো কোথায় আমাদের ভিডিওগুলো রয়েছে। তাহলে আমরা একটু ক্লিক করি, ক্লিক করে সময় লাগছে। আমরা তারপরে এই যে এখানে ভিডিওগুলো জমা আছে। আপনার যে ভিডিওটি দেখার প্রয়োজন সেই ভিডিওতে ক্লিক করলে আপনি এখন দেখতে পাবেন ইজিলি। এটা আপনার এত কষ্ট করে কিছু করতে হবে না।
তো এই হলো এখন কম্পিউটারের মাধ্যমে বিষয়। তো সর্বশেষ আমি যেটা দেখাবো কিভাবে আপনারা এগুলো এখন ডাউনলোড দিবেন। তো ডাউনলোড দেওয়ার জন্য এখন ঠিক একই প্রসেসে আপনারা এই ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রবেশ করবেন। ফেসবুক প্রোফাইলের মাধ্যমে প্রবেশ করার পরে আপনারা মোটামুটি সেম ন্যারেটিভ আপনারা এইভাবে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পরে ঠিক আবার আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশানের মধ্যে আমরা দেখাচ্ছি থ্রি ডট মেনুতে যাব। থ্রি ডট মেনুতে গেলাম। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা আমরা তিনটি পদ্ধতি ব্যবহার করতে পারি। একটি আর্কাইভ, একটি অ্যাক্টিভিটি লগ আর একটি স্টোরি আর্কাইভ। এই তিনটার মধ্যে যে কোনো একটিতে ঢুকে আমরা দেখতে পাবো। দেখা যাক আমরা কিভাবে করি। এখানে অপশানগুলো দেখা যাচ্ছে। আমি অ্যাক্টিভিটি লগের মাধ্যমেই ঢুকতে চাচ্ছি। অ্যাক্টিভিটি লগের মাধ্যমে ঢুকলাম। অ্যাক্টিভিটি লগের মাধ্যমে ঢোকার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টোরি অ্যাক্টিভিটি লগ, তারপরে আর্কাইভ, তারপরে স্টোরি আর্কাইভ। এই তিনটার মাধ্যমে করতে পারি, যেটা আগেও বললাম। তো আমি দেখি সরাসরি যদি ঢুকতে চাই তাহলে আমরা এই স্টোরি আর্কাইভের মধ্যে ঢুকতে পারি। স্টোরি আর্কাইভের মধ্যে ঢুকলে এই যে পেয়ে গেলাম। তো আমরা একটি ভিডিও পেয়ে গেলাম। এই ভিডিওটাকে সাপোজ আমরা ডাউনলোড করব। তো কিভাবে আমরা ডাউনলোড করব এই পদ্ধতি এখন আপনাদের দেখাবো। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই থ্রি ডট মেনুতে প্রবেশ করব। থ্রি ডট মেনুতে প্রবেশ করার পরে দেখুন আমরা কি করি। থ্রি ডট মেনুতে প্রবেশ করব। আমরা থ্রি ডট মেনুতে প্রবেশ করার পর আমরা যে ভিডিওটিকে আমরা এই যে অনেকগুলো ভিডিও রয়েছে আমার আপলোড দেওয়া। আমি যে ভিডিওটাকে পছন্দ করতেছি সেই ভিডিওতে ক্লিক করলে আমরা আসল জায়গায় চলে যাব। তো আমরা অ্যাক্টিভিটি লগ, আর্কাইভ, ট্র্যাশ সবই আছে। আমরা এর মাধ্যমে ট্র্যাশ মানে কি, আপনি যদি এটাকে না রাখতে চান তাহলে ট্র্যাশও করে দিতে পারেন, অর্থাৎ ডিলিট করে দিতে পারেন। তো যাই হোক, আমরা সবগুলো অপশানই আপনাদের দেখালাম। এই যে স্টোরি আর্কাইভ, এটার মাধ্যমে সরাসরি ঢুকতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেটাই হোক, আপনার ভিডিওটা কিভাবে আপনারা লিঙ্ক কপি করবেন এখন সেই পর্যায়ে যাব। এই যে দেখুন আমরা এখন চলে যাচ্ছি একটা ভিডিওতে। ধরুন এই ভিডিওর কথাই বলছি। একটা ভিডিওটা আমরা আপলোড দিতে পারি কিনা, ডাউনলোড দিতে পারি কিনা দেখি। তো এইভাবে ঢুকে আমরা ডাউনলোড দিতে পারবো কিনা সেটা পর্যবেক্ষণ করে দেখি। এইভাবে ঢুকে আমরা সম্ভবত এই যে থ্রি ডট মেনুতে প্রবেশ করার পরে ডিলিট একটা অপশান আসতেছে, সুইচিং ডন্ট ওয়ার্কিং। তো যাই হোক, এখানে একটু ঝামেলা হচ্ছে। তো আমরা কি করব, এই প্রোফাইলের মধ্যে ঢুকে আমরা আমাদের ভিডিওগুলো এইভাবে পর্যায়ক্রমে গিয়ে আমরা এখানে সার্চ করব। করার পরে এই যে এই জায়গাতে আমরা কপি লিঙ্ক, অর্থাৎ কিভাবে আমরা লিঙ্কটাকে কপি করব। এই যে এই কপি লিঙ্ক কপি করার পরে সেটা এখন আমরা কোথায় যেয়ে ডাউনলোড দিব সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা দেখি আমরা কি করলাম। এইটা অনেকগুলো অপশান রয়েছে। এই অপশানের মধ্যে আমরা এখন চলে যাব। আমরা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে প্রবেশ করব। ব্রাউজারের মধ্যে প্রবেশ করার পরে এই যে যেমন আমার ক্রম ব্রাউজার আছে, ক্রম ব্রাউজারের মধ্যে আমরা প্রবেশ করব। ক্রম ব্রাউজারের মধ্যে প্রবেশ করার পরে আমরা গুগলে চলে যাব সরাসরি, এবং সেখানে গিয়ে fdown.net এই একটা মাধ্যমে একটা সার্চ করব। আমরা এখানে সার্চ করব। দেখুন fdown.net, এই যে দেখুন কালার চলে এসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে অপশান আছে এখানে আমরা ওটা পেস্ট করে দেব। আচ্ছা, আমরা পেস্ট করে দেব এর মধ্যে পেস্ট করে দেব ডাউনলোডের জন্য। দেখতে পাচ্ছেন
আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো এখন ইনশাল্লাহ। এই যে দিয়ে দিলাম, আমরা ডাউনলোড দিয়ে দিচ্ছি। ডাউনলোড দেওয়ার পরে একটু সময় লাগবে, তবে নিচে দেখুন অপশান রয়েছে। নিচের অপশানগুলো আপনি কি হাই রেজুলেশন চান নাকি লো রেজুলেশন চান, এই যে এগুলো চলে এসেছে। আপনি যেটাতে ক্লিক করবেন সেই অনুসারে পাবেন। অথবা মোর আরও কিছু আছে, আমার মোরে যে অত দরকার নাই। মোরে আসলে একটু জটিলতা আছে ডাউনলোড দেওয়া, আরও কিছু মিডিয়া লাগে, দরকার নেই। আমি এই যে এগুলো দেখতে পাচ্ছেন ভিডিও উইথ কি আরও সব আছে, ভিডিও ডাউনলোড করা বিভিন্ন আছে, আমার সিস্টেম আছে। তো আমি মনে করলাম যে লো কোয়ালিটির এটা অত দরকার নেই, আমার হাই কোয়ালিটি নর্মাল কোয়ালিটি আমি দেব। এখানে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাউনলোড আসবে, দেখা যাক আমরা কিভাবে এগোতে পারি সামনের পথে। এই যে ডাউনলোড হচ্ছে, দেখুন ওই জায়গাটুকু ডাউনলোড হচ্ছে, অপশনটুকু দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। অলরেডি একবার আমি করেছিলাম, জাস্ট এখন আপনাদের দেখানোর জন্য এটা করছি, আরেকটি হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দুটি হয়ে গেল। আমরা এখন দেখুন এখানে বলছে যে আপনার লোকেশন দেখান অথবা কপি করেন, এরকম একটা অপশান আসতেছে এখানে। যে এখানে তো আমরা কপি করবো, এই অপশানটুকুতে আমরা কপি করবো, বামের যে অংশটুকু সেটাতে আমরা কপি করব। অর্থাৎ কপি করলে আমাদের সুবিধা কি, ওখানে যে বেস্ট এই জায়গাটুকু। তো আর এর ভিতরের দিকে ফোল্ডারটা থেকে লোকেশন দেখা দিতে পারবো যে কোথায় এটা ডাউনলোড হয়েছে। তা আমি ওই ডাউনলোড খোঁজের আপনারা সুবিধা মতো করবেন। আমরা যে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে, আমরা এখান থেকে কাটও করতে পারি, কপিও করতে পারি। তা আমি এখান থেকে নিয়ে যাই আমার ফোল্ডারে, আমি নিয়ে যেয়ে রেখে দেবো। এটা কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেটা আপনারা যদি দেখে নেন অথবা আগে ফোল্ডার সিলেকশন করে দিয়ে রাখেন তাহলে তো কোনো সমস্যাই নেই। তো তারপর আমি এখানে রাখতে চাচ্ছি না, আমার এই ফোল্ডারটা আমি কমন ফোল্ডার করে রেখেছি যে এখানে সব ডাউনলোডগুলো হবে। এখান থেকে আমি এটা সেপারেট করে নিয়ে যাব। কম্পিউটারটা একটু স্লো, দেখুন এখান থেকে আমি কাটও করতে পারি, কপিও করতে পারি। তো আমি এখান থেকে কাট করে যদি নিতে চাই, তারপরে নিয়ে আমি আমার জায়গাতে নিয়ে যেয়ে পেস্ট করে দেব, সংরক্ষণ করে রাখবো যাতে আমি পরবর্তীতে পেয়ে যাই। তো দেখুন তারপরে আমি আমার ফোল্ডারে চলে যাব। ফোল্ডারে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে আমি ঢুকতে চাচ্ছি। আমি কোন ফোল্ডারে রাখবো, এই ফোল্ডারে রাখবো। এই ফোল্ডারের মধ্যে এই যে এই ফোল্ডারে রেখে দেব আমি। এই ফোল্ডারের মধ্যে যখন আমি রেখে দিব, এই যে রেখে দিলাম পেস্ট করে। তাহলে এইভাবেই আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড খুব যে আহামরি কঠিন তা কিন্তু না। আমিও আগে খুব কঠিন বোধ করেছিলাম, মনে করেছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। কিন্তু বিভিন্ন ইয়ের মাধ্যমে আসা যায়, সেকেন্ডারি সিস্টেমের মাধ্যমে। আমার প্রয়োজন তখন হয়তো অত পড়েনি, কিন্তু এখন দেখছি যে আমার প্রয়োজন, তাই আমি প্রয়োজনীয় জিনিস এইভাবে ডাউনলোড দেব। অনেক সিস্টেম, ডেভেলপড সিস্টেম আরও আছে যেগুলো প্রয়োজন নেই। একটাই দেখুন, পরবর্তীতে আমরা আরও ভালো কিছু দেখাতে পারবো। এই যে বাড়ি দেখছেন, এটা তো এই মোটামুটি আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এখন দেখাবো যে প্রথম ভিডিওটি আমরা প্রতিষ্ঠাতা। তো যাই হোক, ডাউনলোড এই দিলাম গোপাল এবং ধাম পেস্ট করলাম। তার মেয়ে এই ভিডিও সেই ভিডিও পালা দেখুন, বা এই ভিডিও প্রভাবতী এখন যদি আমরা দেবী, রান করা যেটাই রান বলেন না করাতে কেন, পারবো, ওনাকে পারবো বিয়ে এটা। দেন তো এইভাবেই আর কি অবিনাশ আমরা বাবুর আমাদের সঙ্গে। ভিডিও অবিনাশ ডাউনলোড করতে বাবুর পারি, ছেলে দেখতে পারি। তো ধন্যবাদ, আসসালামু পঞ্চানন আলাইকুম। বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চানন